কিভাবে বুঝবেন যে আপনার সঙ্গে ঈশ্বর আছেন কি না? এটা বুঝতে গেলে আমাদের সাধারণত ছখানা লক্ষণ যদি আমরা লক্ষ্য করি, তাহলেই বুঝব যে ঈশ্বর আমার সঙ্গে আছেন। 1 নম্বর কি হচ্ছে? ঘোর অপরাধ করা মানুষকে ক্ষমা করে দেওয়া, তাকে ঘৃণা না করা। যদি আপনি এইরূপ না করতে পারেন, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, আমাকে কাম ক্রোধ এইসবের থেকে দূরে করার জন্য আমাকে সাহস দাও, শক্তি দাও। 2 নম্বর হচ্ছে কোনো মানুষের ভালো কাজ বা তার গুণের দোষ ধরা। দেখুন, আমাদের কিছু মানুষ আছে যারা নাকি পরে সবসময় সমালোচনা করি। কেউ একটা কোনো কাজ করছে, সেই কাজটাকে আমরা সমালোচনা করি, দেখ ও না এই করছে, এই দেখ ও না এই করছে, আরে ও এই করতো এখন এই করছে। কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করতে চায়, আপনার সেই কাজটির দিকে ফোকাস দিন না, আপনারা তার দোষে, তার ব্যাকগ্রাউন্ডে কী ছিল সেসব দেখে তো কোনো লাভ নেই। সেই জন্য এই গুণগুলো আপনার থাকা অবশ্যই দরকার। 3 নম্বর হচ্ছে ভেতর ও বাইরে পরিষ্কার। বাইরের পরিষ্কার বলতে কি বোঝাচ্ছে? জামা কাপড় পরিষ্কার, চাল চলন, এগুলো হচ্ছে সব বাইরের পরিষ্কার। আর ভেতরের পরিষ্কার হচ্ছে আপনার মনকে সহজ সরল রাখা, এটাই হচ্ছে ভেতরের পরিষ্কার। 4 নম্বর হচ্ছে কারোর কাছে কিছু না চাওয়া। দেখুন, আমাদের খুব স্বভাব হয় যে আমরা পর নির্ভরশীল হয়ে পড়ি। আমাকে এটা দে না, এটা দে, আমি এইটা না হলে এটা করতে পারছি না। এমনকি ভগবানের কাছেও কিছু চাইবেন না। কারোর কাছে কিছু না চাওয়াটাই হচ্ছে আপনার ভগবানের আরেকটা লক্ষণ। 5 নম্বর হচ্ছে মানুষ মান সম্মান জয়ধ্বনি এইসব শোনার জন্য পাগল হয়ে থাকে। জয়ধ্বনি নিজেকে বড় জাহির করার জন্য সে যা কিছু অনেক কিছু করতে পারে, কিন্তু ভগবান প্রেমী মানুষরা, ভগবান যার সঙ্গে থাকেন, সেই মানুষরা কিন্তু এগুলোকে কখনোই পছন্দ করে না। সে সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, কাম ক্রোধ সম্মান এইসবের থেকে দূরে থাকার আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যেন এইসব না শুনি, আমাকে শক্তি দাও, আমি যেন সবসময় তোমার কথা শুনি। এটা হচ্ছে 5 নম্বর। এবং 6 নম্বর হচ্ছে যে কোনো প্রাণী জাতির ওপর কোনো রকম সম্পর্ক না রেখে তার উপরে দয়া ও করুণা করা। আপনি সকলের সঙ্গে করুণা করুন, দয়া করুন, বন্ধু করুন, কিন্তু মায়া আপনি করবেন না। এই গুণগুলি যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি অবশ্যই শ্রীহরি কৃপা মাত্র। বুঝে নিতে হবে ভগবান শ্রীহরি সবসময় তার সঙ্গে আছেন।